সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রেডি হয়ে এয়ারপোর্ট চলে আসতে হলো। কেন এলাম চলো তাহলে পুরো ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমার ব্লগটা শুরু করছি এয়ারপোর্ট থেকে। আর এয়ারপোর্টের লাউঞ্জে এসছি, আসলে খুব খিদে পেয়ে গেছে। আর এয়ারপোর্ট মানেই তো কোথাও যাচ্ছি ডেফিনেটলি, তো সেটা হলো গুয়াহাটি। হোপ ইউ অল উইল এনজয় দ্য হোল ভিডিও। আর সব থেকে বড় কথা হলো আজকে আমার ফার্স্ট ফুল ব্লগ তোমরা দেখবে। আর আমার ভয়েসটাকে প্লিজ ইগনোর করো, বিকজ লাস্ট কিছুদিন ধরে আমার ভয়েস একটু প্রবলেম হচ্ছে। তো ওকে, চলো তাহলে স্টার্ট করি। আমরা এসে গেছি লাউঞ্জে। তো চল তাহলে দেখি কি কি খাবার আছে এখানে, তোমাদেরকে দেখাই, এর সাথে আমি একটু খাইও। হ্যাঁ, কারণ আমি লেট হয়ে গেছে অলরেডি, 6:25 বাজে, আমার ফ্লাইটও আছে তাড়াতাড়ি। খাবারে তো প্রচুর অপশনস আছে এখানে। ফার্স্টে ইডলি নিলাম, সাথে হোয়াইট ব্রেডের কিছু একটা ছিল সেটাও নিয়েছি। এরপর নেক্সট একটা পনির স্যান্ডউইচ আছে সেটাও নিলাম। দেন চলে এলাম সসেজের দিকে, এটা তো মাস্ট নিতেই হবে। আচ্ছা, এরপরে আছে আলু জিরা, ওটাও তুলে নিলাম। আর দেন নিলাম বেনারসি আলুর দম, পরাঠা দিয়ে খাবো বলে। আচ্ছা, ওদিকে পেস্ট্রি রাখা আছে, ওদিকে যাই। ম্যাঙ্গো পেস্ট্রি আর স্ট্রবেরি পেস্ট্রি দুটোই খেতে হবে। প্লেটে আর জায়গা তো নেই, খাওয়াটা চটপট স্টার্ট করি। আচ্ছা, পেস্ট্রির পাশে ফ্রেশ ফ্রুটও রাখা থাকে, সেটাও থাকে অপশনে। টাইম বেশি নেই, তাই ফটাফট আমি খেয়ে নিতে হচ্ছে, কারণ 10 মিনিটে আছে, তার মধ্যে এটাকে শেষ। খিদেও পেয়ে গেছে আর টাইমও নেই। সকাল সকাল আলু পরোটা আর আলুর দম, তাও আবার 6টার সময়। তাহলে আমি খেয়ে নিই ফটাফট, আর তোমার সাথে দেখা ভিতরে গিয়ে বোর্ডিং করার সময়। যাই বলো, সকাল সকাল এয়ারপোর্টে আসার মজাটাই কিন্তু একদম আলাদা। সো এখন আমরা যাচ্ছি বোর্ডিং করতে, নিচে যাব। তো আমাদের গেট নাম্বার হলো 106। সো এখান দিয়ে লিফট থেকে আমরা নিচে যাব। তো চলো নিচে গিয়ে কথা বলছি। ফ্লাইটে জার্নি করার সময় আমার পার্সোনালি এয়ারবেসে যাওয়াটা বাসে যাওয়ার থেকে বেশি ভালো লাগে। তাহলে চলো এখন জার্নিটা স্টার্ট করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো ফ্লাইটে উঠে যাওয়ার পর। আমরা গুয়াহাটি জাস্ট পৌঁছালাম, এই জাস্ট ফ্লাইটটা ল্যান্ড করলো। তো আমরা এখন বাইরে বেরোই, গিয়ে আগে লাগেজটা কালেক্ট করবো, দিয়ে তারপরে বাইরে বেরিয়ে আর কি করি তোমার সাথে সবটা শেয়ার করবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা ক্যাবে উঠে গেছি, হোটেলের পথে রওনা দিলাম। আর কলকাতা থেকে গুয়াহাটির টেম্পারেচার প্রায় 4-5 ডিগ্রি কমই থাকে, তো ওয়েদারটা বেশ প্লেজেন্টই। আর ক্যাবে যেতে যেতে এই সুন্দর হিল ভিউটাও এনজয় করা যাক। আমরা এই জাস্ট হোটেলে পৌঁছালাম। হোটেলের নাম হলো ES রেসিডেন্সি। এটা একদম ISBT যে বাস স্ট্যান্ডটা আছে গুয়াহাটি, সেটার থেকে উইদিন 1 কিলোমিটারের মধ্যে, খুবই কাছে। তো এখন ভেতরে যাই, গিয়ে আগে দেখি এদের সার্ভিস কিরকম, তারপর তোমাদের সাথে পুরো রিভিউটা শেয়ার করব। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। প্রপার্টিটা এমনি ভালো, কিন্তু এটার ফার্স্ট একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে কোনো লিফট নেই। সো দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি আছে, তো সিঁড়ি ভেঙে উঠতে হবে। জানি না কোন তলের রুমটা পড়বে, ততটা হেঁটে উঠতে হবে উইথ লাগেজ অফকোর্স। সো এটাই একটা ভীষণ বড় ডিসঅ্যাডভান্টেজ। আমাদের রুম নাম্বার হলো 304। তো এদিকে হলো রুমটা, তোমাদেরকে একবার রুমটা ঘুরেও দেখিয়ে দেবো। এটা হলো রুমটা, খুবই ছোট রুম, কিন্তু যারা এখানে রাতে থাকতে আসছো তারা ভেবেচিন্তে এসে, বিকজ রুমের স্পেসটা খুবই ছোট। আওয়ারলি বেসিসে আমাদের হোটেলটা বুক করা হয়েছে হলো সকাল 9টা থেকে বিকেলবেলা 6টা পর্যন্ত। তার জন্য ওরা চার্জেস নিয়েছে 1200 টাকা, যেটা আই থিঙ্ক কম্পারেটিভলি অনেকটাই বেশি। রুম আন্দাজে তো বেশি, হোটেলের স্ট্যান্ডার্ড ওয়াইজও বেশি। আর
অ্যামিনিটিস ওয়াইজ তো ডেফিনেটলি, বিকজ ফার্স্ট হলো লিফট নেই, এটা একটা বিশাল পয়েন্ট। সো এটা হলো রুম, আর ওয়াশরুমটা হলো এটা ছোটোর মধ্যে, তাও কম্প্যাক্ট। হ্যাঁ, এখানে একটা গিজারও আছে যেখানে গরম জল পেয়ে যাবে, তো সেটার কোনো প্রবলেম হবে না। আর জানি না খাবারের কীরকম দাম সেটা একবার দেখে নিই, কারণ ওদের নিজস্ব একটা বাইরে রেস্টুরেন্টও আছে, প্লাস ওদের নিজস্ব ফুড সার্ভিসও আছে, দুটোই আছে। তো কোনটার কীরকম দাম মেনু কার্ড দেখে তারপরে গেস করতে পারবো। সো চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে এসে চা বানালাম। ঠিক আছে, আমি কেটল সব জায়গায় ক্যারি করি, তো এরকম লাল চা ছাড়া আমার চলে না। তো লাল চা খেতে খেতে এই একটাই জিনিস হোটেলটার প্লাস পয়েন্ট, অ্যাটলিস্ট কিছু ঘন্টার জন্য এই ভিউটা এনজয় করতে করতে, তাই জন্য চাটা খাচ্ছি। সো চলো কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা টোটো ভাড়া করে নিয়েছি, যাচ্ছি গড়ভাঙ্গা ফরেস্টের দিকে। ফরেস্টের হিল টপে একটা দারুণ ওয়াটারফলসও আছে, সেটা দেখতে বেসিক্যালি। আর এই হোটেলটা চুজ করার কারণটাই হলো ফরেস্টের খুব কাছে এটা, তাই জন্য। চলো তাহলে এগানো যাক। আমরা ফরেস্টের এন্ট্রি গেটের সামনে পৌঁছে গেছি। এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় দেখছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ফরেস্টে যেতে দেওয়া হলো না।